গারুদিয়ায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের পৌরপিতা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গারুলিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রবি সাহা এলাকায় আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা নিয়ে চলা প্রতিবাদ কর্মসূচিতে এলাকার একটি মন্দিরে মোমবাতি জ্বালাচ্ছিলেন বেশ কয়েকজন। সেই সময় মন্দিরে কেন মোমবাতি জ্বালানো হচ্ছে সেই বিষয়ে প্রতিবাদ করলে গারুলিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌরপিতা রবি সাহাকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা অভিযোগ করেন, যারা তাকে মারধর করেছে তারা সিপিএম করেন। ঘটনাটা হয়েছিল, আমরা সাধারণত জানি মন্দির, মসজিদ, গির্জা হচ্ছে মানুষের একটা ধর্মের স্থান, প্রার্থনার স্থান। সেখানে কোনো রকম পলিটিক্যালি বা সেখানে কোনো রকম প্রতিবাদমূলক কাজ করা যায় না। আমরাও আমাদের যে 9 তারিখে যে বোনটা মারা গেছিল, ডাক্তার যে বোনটা মারা গেছিল, তার জন্য আমরাও প্রতিবাদে নেমেছি। আমরা প্রতিবাদ করেছি, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং সাধারণ মানুষও প্রতিবাদ করেছে। বিভিন্ন দল তার বিভিন্ন দলের মতন তারা প্রতিবাদ করেছে। কিন্তু 34 বছর শাসন করে সিপিএম তাদের জমিকে ফিরে পাওয়ার জন্য অলিখিতভাবে এবং বেআইনিভাবে মন্দিরকে কাজে লাগিয়ে তারা মন্দিরের ভিতর ঢুকে উই আর জাস্টিস চাইছে। এটা সাধারণ মানুষ কি বলবে আমি জানি না, আমার চোখে খারাপ লেগেছে, তাই আমি প্রতিবাদ করেছি। আমি প্রতিবাদ করার পর তারপর আমার উপর আক্রমণ নেমে এসেছে। আক্রমণটা সিপিএম। সিপিএম, হ্যাঁ একদম। তারা আমার ওয়ার্ডের সিপিএম, তারা হচ্ছে হারমাদ। তারা 34 বছর ক্ষমতায় থেকে তারা কোন রকম এলাকার উন্নয়ন করেনি, মানুষকে শোষণ করেছে, তারা জমির দালালি করেছে, তারা বাড়ির দালালি করেছে। যিনি এই আক্রমণের মূল হোতা, তিনিও আমাদের এই লেনিননগর যখন দখল হয় তিনি তখন এখানে ছিলেন না, তিনি উড়ে এসে জুড়ে বসছেন। প্রতিবাদ করাতে একদম প্রতিবাদ করাতে আমার প্রথমে আমার চোয়ালে লাগে, তারপর আমার হাতে, তারপর আমার বুকের মধ্যে সম্ভবত কোনো একটা ভারী বস্তু দিয়ে আমাকে আঘাত করা হয়। এরা একসঙ্গে 30-35 জন ছিল। আমি একা না, আমার সঙ্গে আরেকজন ছিল, তাকে আমি আমার সামনে পাইনি। আমি পুলিশে আমি কমপ্লেন করেছি। পুলিশ বলেছে আমরা আইনরূপ যতটুকু ব্যবস্থা নেব আমরা। ইতিমধ্যেই পৌরপিতার তরফ থেকে নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কি দিয়ে মেরেছে? সম্ভবত ইটও ছিল, আমার হাতেও ইয়ে করেছে। কোন জায়গায়? বুকে এই সাইডটায় মারছে। কষ্ট হচ্ছে? কষ্ট একটু, শ্বাসকষ্ট মতন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।